রমাদান রব কেন দিলেন? শুধুই তার হাবিবকে ভালোবেসে তার হাবিবের উম্মতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অফার। সুবহানাল্লাহ। যে একটা মাস চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে যে মাগরিব পড়বা, সেই মাগরিবের দাম দিয়ে দিব আগের দিনের চেয়ে 70 গুণ বেশি। এরপরে যে 2 রাকাত নামাজ পড়বা, ওই 2 রাকাত দিয়ে দিব ফজরের দামে দাম, ফরজের দামে দাম। সুবহানাল্লাহ। এভাবে আমি তোমার 30 দিনের 150 রাকাত নামাজকে, 150 ওয়াক্ত নামাজকে, 30 দিনের 3 5 15, 5 30 150 ওয়াক্ত নামাজ আমি তোমার প্রতিটাকে 70 গুণ দামি বানায় দেব। কি ভাই? আর প্রতি রাতে বাড়তি তোমাকে আমি 20 রাকাত নামাজ হোনাজ দিয়া 40টা সেজদা বাড়তি করার সুযোগ দিয়ে দিলাম। আর একটা সেজদা লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। হ্যাঁ, দুনিয়া তো বুঝলাম, লেকিন আখিরাত বুঝলাম না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, যদি কেউ আমাকে একটা, যদি আল্লাহ তাআলা আমাকে একটা অফার দেন, অফার, হাসান এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দিব, তবে এই বাড়িটা হবে স্বর্ণের। আর এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দিব, তবে এই বাড়িটা হবে মাটির। হ্যাঁ, মাটির বাড়িটা দিব তোমাকে 70,000 বছরের জন্য, 70,000 বছরের জন্য রাখো 70,000 বছর, 700 বছরের জন্য রাখো 700 বছর। মাটির বাড়িটা দিব তোমাকে 70 বছরের জন্য, আর স্বর্ণের বাড়িটা দিব তোমাকে মাত্র 1 মাসের জন্য। ও আপনি কোনটা করবেন বলেন তো? স্বর্ণের বাড়িটা নেবেন না মাটির বাড়িটা নেবেন? আপনি মাটির বাড়িটা নেবেন, কারণ স্বর্ণের বাড়ি নিয়ে লাভ কি? এটা মাত্র 1 মাস। মাটিরটাই নিব, এটা থাকবে 70 বছর। হযরত হাসান বসরি বলেন, এখানে ব্যাপারটা হয়ে গেল উল্টা। আল্লাহ তাআলা বলেন, যদি এটা করো তাইলে পাবা মাটির বাড়ি ক্ষণস্থায়ী, আর এটা করলে পাবা স্বর্ণের বাড়ি, তবে চিরস্থায়ী। সুবহানাল্লাহ। বলেন একদিকে মাটির বাড়ি ক্ষণস্থায়ী, আরেকদিকে স্বর্ণের বাড়ি চিরস্থায়ী। দুনিয়া কি মাটির বাড়ি না স্বর্ণের বাড়ি? আর জান্নাত কি মাটির বাড়ি না স্বর্ণের বাড়ি? হ্যাঁ, এই জন্য আমার ঈমান আমলের মধ্যে রয়ে গেছে স্বর্ণের বাড়ি আবার চিরস্থায়ী। আমার ঈমান আমলের বিনিময়ে রয়ে গেছে স্বর্ণের বাড়ি আবার চিরস্থায়ী। আর এর বিপরীতে খোদা না খাস্তা বেঈমানের মধ্যে রয়ে গেছে শুধু মাটির বাড়ি, তাও ক্ষণস্থায়ী। বেনামাজিদের জন্য রয়ে গেছে মাটির বাড়ি, তাও আবার ক্ষণস্থায়ী। আর ঈমান আমল বলার জন্য রয়ে গেল স্বর্ণের বাড়ি, তাও আবার চিরস্থায়ী। সুবহানাল্লাহ। বলেন আমি কোনটা করা উচিত ছিল বলেন? হ্যাঁ, মাটির বাড়ি না স্বর্ণের বাড়ি? ক্ষণস্থায়ীটা না চিরস্থায়ীটা? আশ্চর্য না? হ্যাঁ, জান্নাত মাটির বাড়ি না স্বর্ণের বাড়ি? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আর দুনিয়া মাটির বাড়ি না স্বর্ণের বাড়ি? চিরস্থায়ী না? দুনিয়া বলে স্বর্ণের বাড়ি। সিঙ্গাপুরে আসেনি স্বর্ণের বাড়ি, আমেরিকা আসেনি স্বর্ণের বাড়ি। যদি আল্লাহ তাআলা ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা, যদি মানুষগুলো সব বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা না হতো, আল্লাহ তাআলা বেঈমানদের বাড়িগুলোকে স্বর্ণের বানায়া দিত, বেঈমানদের বাড়িগুলোকে স্বর্ণের বানায়া দিত। কিন্তু রব তো বেঈমানদের বাড়িও স্বর্ণের বানান না। কি যদি বেঈমানদের বাড়ি স্বর্ণের বানাইতো, আমরা সব মুআযাল্লাহ বেঈমান হয়ে যেত। নাউযুবিল্লাহ, সব কি হয়ে যেত? বেঈমান হয়ে যেত। লেকিন আল্লাহ তাআলা কি করছেন? ঈমানের জন্য রেখে দিয়েছেন স্বর্ণের বাড়ি, আর বেঈমানদের জন্য রেখে দিয়েছেন মাটির বাড়ি। আর স্বর্ণের বাড়ি রেখে দিয়েছেন চিরস্থায়ী, আর মাটির বাড়িটা রেখে দিয়েছেন ক্ষণস্থায়ী। বাস্তব না বাস্তব? এজন্য রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার যদি কোনো মুসলমান একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন একবার ঈমান নবায়ন হবে, আবার বললে আবার নবায়ন হবে, আবার বললে আবার নবায়ন হবে। সুবহানাল্লাহ। এজন্য কয়বার ডেইলি কয়বার নবায়ন করা উচিত? এতটা সহজ কেন করে দিলেন কালেমায়ে তয়্যিবা? একবারের দাম কত? একবারের দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। আর পড়তে লাগে সর্বোচ্চ 5 সেকেন্ড। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালেমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বেন তো? কবে পড়বেন? এজন্য আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়, জিকিরওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়, নামাজি যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়, কোরআনওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। সুবহানাল্লাহ। আর বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বদসুরত হয়, বেঈমান যত বুড়ো হয় চেহারা তত কি হয়? বদসুরত হয়। আর ঈমানওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। কেন সুন্দর হয়? শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, এজন্য সুন্দর হয়, আল্লাহওয়ালা যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়, আর বেঈমান আর বেনামাজি যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয়। জাহান্নাম তত কি হয়? জেলখানা যত কাছে হয় চেহারা তত ফ্যাকাশে হয়, আর শ্বশুরবাড়ি যত কাছে হয় চেহারা তত ফকফকে হয়। সুবহানাল্লাহ। কি হয়? চার বছরকে আমাদের কাছে সময় দিবে না কথা বলে চলে যাবে? একটু বসবেন? আল্লাহ তৌফিক। মোবাইল আমার ভাই ব্যবসা না হলে আমরা দিব কত? ব্যবসা না হলে মসজিদ মাজার দিব কত? চেয়ারম্যান সাহেবরা 5 বছরের এই চেয়ারম্যানের আমলে শুধু মাহফিলগুলোতে যে পরিমাণ টাকা দিতে হয়, এই পরিমাণ টাকার জন্য ব্যবসা করতে হয়। জিজ্ঞাসা করেন, কলিজা তটস্থ থাকে দিতে 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 দেয়নি। আচ্ছা, একবার কালেমায়ে তয়্যিবা পড়লে যদি 10 টাকা দিত, বলেন তো আমরা কতবার করে পড়তাম? হ্যাঁ, একবার পড়লে 10 টাকা দিলে কতবার পড়তেন? আচ্ছা, $10 দিত, 10 সিঙ্গাপুরি ডলার দিত, ইউরো দিত। আচ্ছা, তো একবার কালেমায়ে তয়্যিবা পড়ার সঙ্গে সঙ্গে একবার ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব,
কালিমা তৈবা সোজা আর সাজিমে গিয়ে আর সাজিম নাড়ায়। আমার জিব্বা নড়ে জমিনে, আর সাজিম নড়ে আর সাজিমে। রব জিজ্ঞেস করেন নড়ছো কেন? আরশ তুমি নড়ছো কেন? আরশ বলে আমি নড়ি না, আমার খুঁটি নড়ে। বলে খুঁটি তুমি নড়ছো কেন? বলে আমি নড়ি না, আমাকে কে যেন নাড়ায়। এবার বলে কে তুমি? আমার আরশের খুঁটি নাড়াচ্ছ। এবার কালিমায়ে তয়্যিবা বলে আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা। নাম ধরে বলে, নাম ধরে। আপনার নাম কি? আব্দুর রহিম। কি বলে জানেন? এদিকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ওদিকে আরশের চতুর্দিকে কালিমা কি বলে জানেন? আব্দুর রহিম, আব্দুর রহিম, আব্দুর রহিম, আব্দুর রহিম, সঙ্গে সঙ্গে। এবার রাসূল বলেন যদি কেউ চাও তোমার নাম প্রতিদিন এইভাবে আর সাজিমে আলোচিত হোক, তুমি তাসবিহাত গুলো বেশি বেশি করো। বুঝলাম না যে তাও বুঝলাম না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন দুনিয়া কি পরিমাণ বুঝলা, লেকিন আখিরাত থেকে তুমি কি পরিমাণ গাফেল। বাস্তব না বাস্তব? এজন্য আমার জিহ্বা নড়ে জমিনে, রব্বে কারীমের জিহ্বা নড়ে আর সাজিমে। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ো সুবহানাল্লাহ, 10 বার পড়ো আলহামদুলিল্লাহ, 10 বার পড়ো আল্লাহু আকবার, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এভাবে রাসূল বলেন 5 নামাজের পরে হয়ে যাবে 150 বার, 5 30 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে হবে 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছরে হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। পড়বো তো? মওতের আগে পড়বেন না মওতের পরে? মওতের আগে থাকবেন ফেসবুক নিয়া, মওতের পরে থাকবেন তাসবিহ নিয়া। এটা কি মওতের আগে না মওতের পরে? আবার বলেন, মওতের আগে না মওতের পরে? তো মওতের আগটা কখন? হ্যাঁ, আল্লাহ ইয়া রাব্বি। এজন্য আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। রব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমের জন্য দিলটা নরম করার তোমার কি এখনো সময় হয়নি? জিকিরের জন্য দিলটা নরম করার তোমার কি এখনো সময় হয়নি? আচ্ছা, যেমন ধরেন আমার বাবা আমার থেকে বয়সে কত বড়,
যেমন আমার বাবা সর্বোচ্চ আমার থেকে বয়সে 25 বছরের বড়। কত বছরের বড়? তো বাবা তো মারা গেছেন, অনেক বছর হয়ে গেছে, তা আমি আর কত বছর বাকি আছি? আমার মা আমার থেকে সর্বোচ্চ বয়সে 18 বছর বয়স। কি প্রত্যেকের মাই তো এমন নাকি? আমার মা আমার থেকে সর্বোচ্চ বয়সে 18 বছর বড়। তো আমার মা মারা গেছেন কত বছর হয়ে গেছে, তা আমি আর কতদিন বাকি আছি? কি ভাই? আচ্ছা, আজকের যে দিনটা চলে গেল, এটা আপনার জীবনে কি আর কখনো ফিরে আসবে? হ্যাঁ, এই দিনে কি জিকির করার আর কোনো সুযোগ আপনি জীবনে কখনো পাবেন? আজকে রাত চলে যাবে, আজকে রাত যাওয়ার সময় সকালবেলা কি এলান করবে জানেন? রাত বলবে আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে, আর কখনো ফিরে আসবো না। দিন কি বলছে বিকেলবেলা, এই সন্ধ্যাবেলা দিন আমাকে কি বলছে? আমি যাচ্ছি তোমার জীবন থেকে হারিয়ে, আর জীবনে কখনো ফিরে আসবো না। সুযোগ ছিল তোমার আমাকে কাজে লাগিয়ে স্বর্ণ আর হীরা আর পান্না দিয়ে ঘর ভরে দেওয়ার সুযোগ ছিল তোমার, লেকিন তুমি ভরে দাও নাই। তুমি মাটি নিয়ে খেলায় ব্যস্ত। তুমি কি নিয়ে খেলায় ব্যস্ত বলেন? তুমি মাটি নিয়ে খেলা ব্যস্ত, তুমি মাটি নিয়ে ব্যস্ত, তুমি মাটি নিয়ে ব্যস্ত। সুযোগ ছিল মাটিকে স্বর্ণ বানাবার, সুযোগ ছিল মাটিকে হীরা বানাবার, লেকিন তুমি ব্যস্ত মাটিকে গোবর বানাবার। বাস্তব না বাস্তব? কি বলে? আপনি ওই ঝিনাইদহ গিয়ে দেখবেন মাটির উপরে মেহনত করে কিভাবে সেখান থেকে ফুল তোলে। বুঝেন নাই কথা? মাটির উপরে মেহনত করে সেখান থেকে কি তোলে, সেখান থেকে কি পরিমাণ ফুল কালেকশন করে, কি পরিমাণ ফুল দিয়ে সারা পৃথিবীকে, সারা বাংলাদেশকে সাজায়। ঝিনাইদহ আর যশোরের ফুল দিয়া, ঝিনাইদহ আর যশোরের ফুল দিয়া কি করে, কিসের উপরে মেহনত করে ফুল সাজায়? হ্যাঁ, মাটির উপরে মেহনত করে যদি ফুল হয়, মাটির উপরে মেহনত করে যদি ড্রাগন হয়, মাটির উপরে মেহনত করলে ধান হয়, মাটির উপরে মেহনত করলে গম হয়, মাটির উপরে মেহনত করে যদি হাজারো প্রকারের ফসল হয়, মাটির উপরে মেহনত করে যদি হাজারো প্রকারের ফুল হয়। আমার মাটির দেহের উপরে মেহনত করলেও জান্নাতে হাজার হাজার ফুল হবে, ফল হবে। বাকি যার জান্নাতে ফুল ফলে ভরা হয় তার দুনিয়াও সুন্দর হয়। দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না, তবে হ্যাঁ, আখিরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয়। কি বলছি বলেন তো? আখিরাত সুন্দর হইলে দুনিয়াও কি হয়, সুন্দর হয়। লেকিন দুনিয়া সুন্দর হইলেই আখিরাত কি হয় না, আখিরাত সুন্দর হয় না। তো চলেন নিয়ত করি, আজ থেকে দিনে 100 বার, রাতে 100 বার কালেমায়ে তয়্যিবা পড়বো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, হাত তোলেন। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বর ওয়াদা, আজ থেকে জামাতে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমি বলি বন্ধু, ছোট্ট 2টা আমল নিশ্চিত করো। 1 নম্বরে জামাতের সাথে নামাজ নিশ্চিত করো, 2 নম্বরে প্রতিদিন কিছু না কিছু জিকির নিশ্চিত করো। ইনশাআল্লাহ বন্ধু, তোমার দুনিয়া সুন্দর হবে, তোমার আখিরাত সুন্দর। এই জন্য আমি বলি নামাজ জিকির। বলেন নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন। আর শুনছেন জীবনে এই 1 মিনিটের ওয়াজ আর জীবনে শুনছেন? নামাজ জিকির। সবাই বলেন, জোরসে বলেন। যারা বলেন না তাদের নাকটা টেনে দেন। নামাজ জিকির। আবার বলেন, নামাজ জিকির। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, মুমিন তেমন নামাজ ও জিকির ছাড়া মুমিন বাঁচতে পারে না। নামাজ জিকির করে না কারা? নামাজ পড়তেই পারে না বেঈমান, নামাজ পড়তেই পারে না মুমিন, নামাজ ছাড়তেই পারে না। কি হিন্দুকে 1 লাখ টাকা দিয়া বলেন এই 2 রাকাত নামাজ পড়ে দেখাও তো, 1 লাখ টাকা দিব, পারবে? ওবামা পারবে? ওবামা, নেতানিয়াহু পারবে? পারবে? হাইতো না, নোয়াখালী ওলার আর ফাইতো না, হইল না, হাইতো না। আজীব বিষয়। হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ, আমি 100 ভাগ নোয়াখালীর ভাষা পারি। আমাদের বাড়ি, মূল বাড়ি আমার সেনবাগ, আমার দাদার বাড়ি সেনবাগ, আব্বার বাড়ি লক্ষ্মীপুর, আর আমার বাড়ি কুমিল্লা। আমি বাড়ি করছি কুমিল্লা, আব্বা বাড়ি করছে লক্ষ্মীপুর, দাদা বাড়ি হলো সেনবাগ। হ্যাঁ, লুধুয়া।
কানকিরহাট লুদুয়া গ্রাম। কি বলছি? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলেন নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। আল্লাহ তৌফিক দাও। আমি বলি বন্ধু, জমিন থেকে জিকির উঠবে যত, আর শাহজিম থেকে রহমত নামবে তত। জিকির উঠবে যত, রহমত নামবে তত। জিকির উঠবে যত, রহমত নামবে তত। বলেন জিকির উঠবে যত, রহমত নামবে তত। নামাজ পড়ব যত, রহমত আসবে তত। সুবহানাল্লাহ। বলেন নামাজ রিজিকের দুয়ারের চাবি। বলেন নামাজ কি? রিজিকের দুয়ারের চাবি। বলবেন হুজুর, নামাজ যদি রিজিকের দুয়ারের চাবি হয়, আমাদের ইমাম সাহেবদের বেতন এত অল্প কেন, আর আমাদের অন্যদের বেতন এত বেশি কেন? তো উত্তর হবে, অন্যদের বেতন এত বেশি কেন, ইমাম সাহেবের বেতন অল্প কেন, অথচ নামাজ রিজিকের দুয়ারের চাবি? উত্তর হবে, ইমাম সাহেব হলো দুলা, দুলা অল্প খায়, অন্যরা বেশি খায়। দেখি না একটু আগে ভিজে দেন। কি বলছি বলেন? দুলা কি খায় বলেন? আয়োজন কাকে ঘিরে, তার জন্য সমস্ত ব্যবস্থাপত্র, লেকিন খায় কে? মানছে মেহমানে, অন্যরা বেশি খায়। দুলা কি খায়? আচ্ছা এবার বলুন তো দেখি, 15 দিন পরে এই বাড়িতে দুলা খাবে না অন্যরা খাবে? সুবহানাল্লাহ বলেন। 1 মাস পরে বাড়িতে দুলা খাবে না অন্যরা খাবে? আচ্ছা যদি কেউ এসে বলে, আমি কিন্তু 1 মাস আগে আপনাদের বাড়িতে আসছিলাম, দুলার লগে দুলার ব্যাগ লইয়া অনেক খাইছিলাম, আজকে খানা দেন, খানা দিব না চটকনা দিব? কি হয়? তাহলে আয়োজন হয় দুলার জন্য, খায় অন্যরা, আর এরপরে অন্যদের আর খানা নাই, দুলার খানার আর শেষ নেই। সুবহানাল্লাহ বলেন না? ঠিক আয়োজন হয় পৃথিবীর সমস্ত আয়োজন, কায়নাতের সমস্ত আয়োজন শুধুই ঈমানওয়ালার জন্য, শুধুই কোরআনওয়ালার জন্য, শুধুই জিকিরওয়ালার জন্য। বাকি সমস্ত 12 জাতি খায়, এদের বরকতে জান্নাতে শুধুই ঈমানওয়ালা খাবে, আর কেউ খাবে না। সুবহানাল্লাহ। কথা কি বুঝাতে পারছি আমি? তাহলে বোঝা গেছে ইমাম সাহেবের বেতন কম, যে এটা স্বাভাবিক। কি এটা? কি এটা স্বাভাবিক? হ্যাঁ এটা ঠিক, এটাই নিজামে কায়নাত। সুবহানাল্লাহ বলেন। কারণ বিয়ে এত কিছু আয়োজন করছে, কিন্তু শুধু একজনের লেগে। শুধু কয়জনের লেগে? এক গরু জবা করছে, কিন্তু একজনের লেগে। ওই একজন নাই তো, এক গরু নাই, এক টুকরাও নাই। বাস্তব না বাস্তব বলেন? 10টা ছাগল রান্না করছে শুধু একজনের জন্য, 70টা মুরগি জবাই করছে একজনের লেগে। আমরা একটু বুঝলাম না, দেখি কি? তাইলে বোঝা গেছে আমরা কায়নাতের দুলহা। সুবহানাল্লাহ বলেন। আমরা পৃথিবীর কি? ঈমানওয়ালা পৃথিবীর দুলা। বেঈমান কার সুবাদে খায়? ঈমানদারের সুবাদে খায়। এই জন্যই তো যতদিন জমিন থেকে কালিমা উঠবে, ততদিন আসমান থেকে রহমত বর্ষিত হবে, বৃষ্টি বর্ষিত হবে। যেদিন জমিন থেকে কালিমা আর উঠবে না, আল্লাহ উঠবে না, সেদিন পূব আকাশ থেকে আর সূর্য উঠবে না। তাহলে বোঝা গেছে কি? বোঝা গেছে কালেমাওয়ালার জন্যই পৃথিবী। সুবহানাল্লাহ। আপনার যদি বিশ্বাস না হয় তো আমার কি করার আছে? আপনি শুধু মরে দেখতে পারেন। বিশ্বাস হয়নি? ওই মুরব্বীকেও বিশ্বাস। আমরা তো ফেসবুকের আগের মানুষ, বিশ্বাস তো হইবে। আলহামদুলিল্লাহ বলেন। যারা ফেসবুকের আগে দুনিয়াতে আসছে তাদের কবরে কি করবো জানেন নি? আপনারা মুরব্বীরা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা কইব, আগে কইব ফেসবুক আসলে নিজে গেছে। বুঝো না এটা যে ফেসবুকের আগের মানুষ। কবি আল্লাহ রহ জান কি বলবে বলেন? আর তোমরা কি জিগাইব? মোবাইলের কি খবর? মোবাইলে কি করছেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এই জন্য চলেন নিয়ত করি, প্রথম জীবনের প্রথম কাজ আজকে থেকে কালিমায়ে তয়্যিবা, দিনে 100 বার, রাতে 100 বার।
ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমাদেরকে বুঝাবার কোনো ভাষা তো আমাদের কাছে নাই, কোনো ভাষা তো আমাদের কাছে নাই। যখনই ওয়াইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, বান্দা যখনই কালিমা তাইয়্যিবা পড়ে তখনই এটা আরশ আজিমে উঠে যায়, সঙ্গে সঙ্গে উঠে যায়। আল্লাহ তাআলা এই কালিমা তাইয়্যিবার সামনে পুরস্কার লিখে দেন, পুরস্কার কিছু পুরস্কার দুনিয়ার জন্য পাঠিয়ে দেন, আর কিছু পুরস্কার আখিরাতের জন্য রেখে দেন। কি হয় এবার বলুন তো দেখি, একবার বললে 10 টাকা দিলে কতবার বলতেন? যদি একবার বলে 1 টাকা দিত তাহলে আমরা কতবার বলতাম? আর এখন তো 100 বার বলাইতে আপনাদেরকে বিশ্বাস করানো হয়ে যাচ্ছে না যে কি হবে, বলে কি হবে। পড়বো তো ইনশাআল্লাহ। আজকে আমাদের গাড়িতে নাই কিতাব, আমার একটা কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। আমার এই কিতাব 430 পৃষ্ঠার কিতাব, গাড়িতে ছিল, আজকে শেষ হয়ে গেছে। সুযোগ থাকলে কখনো সংগ্রহ করবেন। এই কিতাবের মধ্যে পুরো জীবনটা আপনি কি, কেন, কিভাবে, কার জন্য, এই 4 প্রশ্নের উত্তর। আপনি জীবনে কি কি করবেন, আপনি জীবনে কেন করবেন, আপনি কার জন্য করবেন, আপনি কিভাবে করবেন। সুবহানাল্লাহ বলেন, কি, কেন, কার জন্য, কিভাবে, বলেন। তাহলে কির 1 নম্বর জবাব কালিমায়ে তাইয়্যিবা। কির 1 নম্বর জবাব কি? কির 2 নম্বর জবাব নামাজ। কির 2 নম্বর জবাব কি? কির 3 নম্বর জবাব হলো রোজা। কির 3 নম্বর জবাব কি বলেন? একজন মুমিনের জন্য বছরে 1 মাস রোজা রাখা কি? আবার বলেন কি? এটা কার নির্দেশ? যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে বানিয়েছেন। গাড়ি কোম্পানি বানায়া গাড়ি এটা রাখছে মোবিলের লেগা, এটা রাখছে অকটেনের লেগা, এটা রাখছে পানির লেগা, এটা রাখছে এসির লেগা। আপনি যদি মোবিলের মধ্যে পানি দিয়ে দেন জীবনে গাড়ি চলবে না, পানির মধ্যে মোবিল দিয়ে দেন জীবনে চলবে না। মোবিলের মধ্যে একটা ডান্ডা আছে, ডান্ডার মধ্যে দাগ দেওয়া আছে, এই দাগের বাহিরে দিতে পারবে না, এখান পর্যন্ত দিতে হবে। আপনি যদি বাইরে দিয়ে দেন তো আর গাড়ি চলবে না। তাইলে বোঝা গেছে রব আমাকে বানায়া আমার জন্য সিদ্ধান্ত দিয়েছেন 11 মাস দিনেও খাবা, 11 মাস রাতেও খাবা, শুধু একটা মাস দিনের বেলা খেও না। এটা এই বোর্ডের জন্য আমার রবের নির্দেশিকা, বানানে ওয়ালার নির্দেশিকা। সুবহানাল্লাহ বলেন। এটা কার নির্দেশিকা বলেন? যে বানানে ওয়ালার সিদ্ধান্ত। যদি তুমি এভাবে চলতে পারো তো যাও, কথা দিলাম। ওয়া আনতা সুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। সুবহানাল্লাহ, রোজা রাখা তোমাদের জন্য কি ভালো? তোমাদের জন্য অনেক ভালো। রোজা রাখা তোমার শরীরের জন্য ভালো, রোজা রাখা তোমার রুহের জন্য ভালো, রোজা রাখা তোমার শাহওয়াত কন্ট্রোলের জন্য ভালো, রোজা রাখা তোমার ব্রেনের জন্য ভালো। রোজা রাখলে তোমার গ্যাস্ট্রিকের জন্য উপকার হবে, রোজা রাখলে তোমার আলসার থেকে বাঁচার উপকার হবে, রোজা রাখলে ক্যান্সার থেকে বাঁচা সহজ হবে, রোজা রাখলে হাজারো রোগ বিমারি থেকে বাঁচা সহজ হবে। কারণ কার দেওয়া ফর্মুলা এটা? বানানেওয়ালার কি? বানানেওয়ালার ফর্মুলা। বানানেওয়ালা বলেন না না 1 মাস খেও না। সুবহানাল্লাহ, 1 মাস কি? তাহলে 12 মাস কি? কুলু ওয়াশরাবু, 11 মাস খাও খাও খাও, লেকিন 1 মাস খেও না, তাও আবার দিনে খাইও না। সুবহানাল্লাহ কোন। যদি কত 24 ঘন্টা খাইও না তো আমরা কি করতাম? কি করার ছিল আমাদের? আমরা খাইতাম না, লেকিন কষ্ট পাইতাম আমরা। লেকিন রব বড় ভালোবেসে ইফতারটা খেয়ে নিও, সাহারিটা খেয়ে নিও। এটাকে শুধু খাবার হিসেবে খেও না, বলকে আমার ইবাদত হিসেবে, আমার রাসূলের সুন্নাত হিসেবে খাইও। কি ভাই, রোজার মধ্যে কেউ যদি খোঁজে রোজার মধ্যে কি কি লাভ, শরীরের কি কি লাভ, শরীরের লাভের জন্য যদি কেউ রোজা রাখে তো রোজা তো হয়ে যাবে, লেকিন ওই পরিমাণ ফায়দা হবে না যেই পরিমাণ ফায়দা রুহের লাভ দেখে রোজা রাখলে যে পরিমাণ ফায়দা হবে। রোজা কি শরীরের লাভের জন্য রাখবো না রুহের লাভের জন্য? হ্যাঁ, শরীরেরও কি আছে? লাভ আছে। ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেবের কাছে গেলে শুধু রোজা বলে কেন? যেই অসুখ নিয়ে যাবেন, হাঁটু ব্যথা দেখিয়ে দিয়েছে রোজা, গাড়ে ব্যথা রোজা, প্রেশার বাড়তি রোজা, ডায়াবেটিস বাড়তি রোজা। সুবহানাল্লাহ কোন। আপনি কি সমস্যা ভাই? আপনি রোজা নিশ্চিত করেন। আরে আমার এই ঘাড় ব্যথা ছিল, এদিকে এদিকে নাড়ার কোনো সুযোগ নেই, ডাক্তার দিছেন রোজা, গেছি ভালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না।
শুকরান হাবিবি। কি হয়, রাখবো তো রোজা ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, আমি জিজ্ঞেস করলাম আল্লাহ কয়দিন রাখতাম, কয়দিন রাখতাম? তা আল্লাহ কয় আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন। সুবহানাল্লাহ। যদি ধরিয়ে বলতেন 1 মাস, তাহলে তো ডরে পাগল হয়ে যেতাম, কইছি করছি তা কি, 1 মাস কেমন আবার না খায়া থাকে। আল্লাহ কয় আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন। সুবহানাল্লাহ। এরপরে যদি কেউ বলে উঠে আল্লাহ ওই অল্প কয়দিনে যদি আমি অসুস্থ হই অথবা আমি সফরে থাকি তখন কি করব? আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। ওই অল্প কয়দিনে যদি তুমি অসুস্থ হও, যদি তুমি সফরে বের হয়ে যাও, তাহলে জীবনে যখন সুযোগ থাকে তখন রেখে দিও। সহজ না কঠিন? এখন কোনো বৃদ্ধ বলে উঠলো আল্লাহ আমি এতটা বৃদ্ধ, আমি তো আর জীবনে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নাই, এতটা বৃদ্ধা, জীবনে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। যদি জীবনে আর কোনো দিন রাখতেই না পারো, একজন মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবা, হয়ে যাবে। সহজ না কঠিন বল? কি পরিমাণ সহজ, কি পরিমাণ সহজ। আচ্ছা রোজা রেখে কি কেউ মরছে? রোজা না রাখে কি কেউ মারছে? রোজা না রাখে বুঝে কেউ বাঁচি গেছে 200 বছর? রোজা রাখে বুঝে কেউ মরে গেছে? আর রোজা না রাখে বুঝে কেউ বাঁচি গেছে? তো আমি আর না রাখতাম কা, রাখবো তো ইনশাআল্লাহ। 15 থেকে 30-এর মধ্যে যাদের বয়স তারা হাত তুলবা, রাখবো ইনশাআল্লাহ। কহ মাশাআল্লাহ, কারা হাত তুলছে দেখেন? 15 থেকে 30 ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীরা তো রাখে, আলহামদুলিল্লাহ মুরব্বীরা তো রাখে। আর মুরব্বীদেরকে হাত তোলানো আমাদের মতো ছোটদের জন্য বেয়াদবি, এটা একটা বেয়াদবি। জওয়ানরা বলেন ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি রোজা রাখি আপনি আমাকে কি দিবেন? রব বলা উচিত ছিল আমি হুকুম দিছি, আবার কি দিতাম? আমার হুকুম এটা কর। ডিসি সাহেব ফিয়নকে বলছে এটা ঝাড়ু লাগা, তো ফিয়নে বুঝি কয় স্যার কি দিবেন? জোরে কয় না। ওসি সাহেব কনস্টেবলটা বলছে ওই ওই গাছটা পরে সে কছে ও স্যার কি দিবেন? সৎকনা দিব, সৎকনা বলেন না, বাস্তব না বাস্তব? আমি এটা রব কি দিবেন উচিত ছিল, কি দিতাম তোরা? আর সব তো আমিই দিছি, রোজা রাখতে গেছি রাখ। দেখেন রব কয় আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার, পুরস্কার দিব আমি নিজে। আমি বললাম রব্বুল আলামিন পুরস্কার দিবেন, এটা তো একটা কমন কথা, এটা তো একটা কমন কথা, পুরস্কার দিবেন। দিবেন কি এটা একটু বলেন, দিবেন কি? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে আর নেকির আশা, সওয়াবের আশা রোজা রাখবা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার পেছনের গুনাহগুলো মাফ করে দিব। আজীব না? সব রোজাদার ডায়াবেটিস ওয়ালাদের রমজান মাসে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকে। বাস্তব না বাস্তব? রমজানে ইনসুলিন না লাগে না, ডায়াবেটিস নিয়ন্ত্রণ। প্রেসার ওয়ালাদের আর বড়ি খাওয়া লাগে না, নিয়ন্ত্রণ। কি পরিমাণ প্রেসক্রিপশন রব দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য রাখবো তো ইনশাআল্লাহ। শুধু রোজাই রাখবো না রোজাকে দামি বানাবো? রোজাকে দামি বানাবো। রোজাকে কি বানাবো? সাহাবা একরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ রোজা দামি হবে কি দিয়ে? রাসূল বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো বড় দামি জিনিস, রোজা হলো বড় দামি, রোজা হলো ঢালের মতো। কতক্ষণ ঢাল বড় উপকারী জিনিস, কতক্ষণ মালাম ইউখরাক, যতক্ষণ পর্যন্ত ঢালকে ফেটে ফেলা না হয়, ফাটায়া দেওয়া না হয়, ফেটে ফেলা না হয়, ততক্ষণ পর্যন্ত ঢাল বড় উপকারী। আল্লাহ নবী বলেন রোজা হলো বড় উপকারী ঢালের মতো, যতক্ষণ না এটাকে ফাটায়া দেওয়া না হয়। সাহাবা একদম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ রোজা আবার ফেটে যায় কিভাবে? আল্লাহ নবী বলেন গুনাহ দ্বারা রোজা ফেটে যায়। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা আমাদের গুনাহ, আমাদের রোজা কয় টুকরা হয়? ছোটবেলা আমরা হারিকেন জ্বালাইতাম না, হারিকেন জ্বালাইতাম না, হারিকেনের সিমনি একটা যদি 70 টুকরা হয়, এটা আর লাগান জানি? হ্যাঁ,
হারকেলের চিমনি ভাঙে গেছে 70 টুকরা, লাগানো যা। আমাদের রোজা কত টুকরা হয়? কি খান খান হয়েছে? বাস্তব না বাস্তব বলেন? এই জন্য রাসূল বলেন রোজা কিছু কিছু মানুষের জন্য রোজা হবে কেমন, লাইসা লিসাউম লাইসা লাহু ইল্লাল জু, খিদা ছাড়া তার আর কিছু থাকে না, খিদা ছাড়া তার আর কি কিছু থাকে না। এই জন্য রোজা যেই পরিমাণ নাফরমানি হয় তার রোজা এই পরিমাণ কষ্ট দেয়। আর রোজা জিকিরের তেলাওয়াত কখন চলে যায় তারও পায় না। বাস্তব না বাস্তব? রোজার নামাজ পড়ে না, তার রোজার কষ্টের সীমা নাই। রোজার মধ্যে ছবি দেখে, তার রোজার কষ্টের কোনো সীমা নাই। লেকিন রোজার মধ্যে জিকির করে তেলাওয়াত করে, তার রোজার কষ্টের কোনো অনুভবই নাই। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহর নবীকে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন রোজা সবচেয়ে বেশি দামি? রাসূল বলেন যেই রোজার মধ্যে যত বেশি জিকির হয় এই রোজা তত দামি হয়। এই জন্য আল্লাহর নবী বলেন রমজানের মধ্যে তোমরা 4টা কাজ বেশি বেশি করে করো। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো। 2 নাম্বার আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো। 3 নাম্বার জান্নাত বেশি বেশি চাও, আসআলুকাল জান্নাহ। 4 নাম্বার জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাও, ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। রমজান মাসে যারা গায়রে হাফেজ আছি, হাফেজ না লেকিন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি, এই মানুষগুলো আমরা যারা আছি নিয়ত করেন কমপক্ষে এই রমজানে 3 খতম কোরআন শরীফ পড়ব। গায়রে হাফেজরা ইনশাআল্লাহ হাত তোলেন। গায়রে হাফেজ, আমিও গায়রে হাফেজ না। হাফেজ পড়ে, হাফেজ পড়ে, হাফেজ পড়ে। কয় খতম কন? সবাই কন ইনশাআল্লাহ। 3 খতম। কয় খতম? হাত নামান। এবার হাফেজ সাহেবরা হাত তোলেন। আল্লাহ বহুত হাফেজ। আপনাদের কি খেয়াল, আপনারা কয় খতম করবেন কন? যারা তারাবি পড়ান না, তারা 10 খতম করবেন। কন ইনশাআল্লাহ? কন ইনশাআল্লাহ? আর যারা তারাবি পড়ায় এরা তো কত খতম করে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তারাও জানে না তারা কত খতম করে, কারণ তারা এক পৃষ্ঠা 40 বার 50 বার পড়তে হয়। কি পরিমাণ পড়ার পরে তারাবিতে তারা আবার সঙ্গে সঙ্গে ফরফর করে দেবে। আপনাদের তো হিসাব নাই যে এ আল্লাহর বান্দারা দিন রাতে কি পরিমাণ কষ্ট করছে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে দামি বানায় দেন। সকলে বলেন আমিন। যারা আমরা কোরআন শরীফ পারি না, আপনি কি করবেন? আপনার জন্য একটা বুদ্ধি আছে। দেখেন, যদি আপনি 100 বার সূরা ইখলাস পড়েন, কতবার? 15 মিনিট থেকে 20 মিনিট লাগবে 100 বার সূরা ইখলাস। আপনি যদি শুদ্ধ করে 100 বার সূরা ইখলাস পড়তে পারেন, হাফেজে কোরআন 20 মিনিট তেলাওয়াত করে, বাইতুল্লাহর ইমাম 20 মিনিট তেলাওয়াত করে, কারিয়ে কোরআন 20 মিনিট তেলাওয়াত করে যে পরিমাণ নেকি, আপনি এই পরিমাণ নেকি পাবেন। এই ফর্মুলাটা কেমন হলো? হ্যাঁ, সহজ না? আপনি গাড়িতে বসে বসে পড়তে পারেন, অফিসে যাওয়ার পথে পড়তে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে 10 বার সূরা ইখলাস পড়বা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানাবে। 20 বার পড়লে 2টো ঘর হবে, 30 বার পড়লে 3টা ঘর হবে, 40 বার পড়লে 4টা ঘর হবে। হয়তো ওমর বলে ফেললেন ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাইলে অনেকগুলো বানাবো। আল্লাহর নবী বলেন ওমর তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা, রাত দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে যদি সুযোগ থাকে রমজানের দিনে রাতে 6 তাসবিহ পাবন্দি করব। কয় তাসবিহ? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার পড়ব তো।